এখন যদি ইসকন নিষিদ্ধ করো ঠিক করে চিল্লা আকাশ ফেলে ফেলবে। এখন ইসকন নিষিদ্ধ করার হ্যারাম আপনাদের নাই, যুদ্ধ করার শক্তি আপনাদের নাই। আমি বলে দিলাম, কি করবেন আপনারা? কিছু করতে পারবেন না। নিজেরা কোরআনকে ধরেন, নিজেরা কোরআনকে, আমি আগে বলেছি একটা আপনাদের বড় কষ্ট দিব আজকে, আপনাদের সে হারাম নাই। বর্মার আর এখানে কয়েক বছর আগে 10 লাখ মুসলমানকে বিচার দিকে বাংলার মাঝে পাঠিয়ে দিয়েছে। কি করতে পারছেন আপনারা? হিন্দুস্তান যুদ্ধ করলে আপনারা কিছু করতে পারবেন না আমার ভাইয়েরা, কারণ আমরা একটা মুনাফিক সমাজে বসবাস করি। ডানে মুনাফিক, সামনে মুনাফিক, বামে মুনাফিক, চতুর্দিকে আমাদের মুনাফিক, শিক্ষা ব্যবস্থা মুনাফিকই। আগামীকাল সকালবেলা চিত্রটা কি বলেন? ফজরের সময় এই লক্ষ্মীপুরে কয়টা ফজরের নামাজের মসজিদ আবাদ হবে আমাকে বলুন। আমাদের তরুণরা ফজরের সময় কোথায় থাকবে? এই তরুণ প্রজন্ম বিশ্বাসঘাতক তরুণ প্রজন্ম, এরা বেঈমান তরুণ প্রজন্ম, যারা ফজর নামাজ মসজিদে পড়তে আসে না, মুনাফিক, বেঈমান, দাজ্জালের সৈনিক। তাকে নিয়ে ইসলামের কোনো স্বপ্ন দেখা যায় না। ইসকনের তারা কিছুই করতে পারবে না তারা। আপনি ঠিক বলেন না? এখন ঠিকটা ছোট হয়ে গেছে, আমি জানি ঠিক ছোট হবে। এই জন্য আমি আপনাদেরকে আপনাদের কানে তাওহীদের আওয়াজ দিতে এসেছি। আসুন একটা যুদ্ধ শুরু করুন। এই যুদ্ধ আপনি আপনার বিরুদ্ধে করবেন। আপনি মুনাফিক হয়ে গেছেন, করতে বেরিয়ে আসুন। আপনি জানেন আমার তরুণদেরকে ঘর থেকে বের করুন। যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত মসজিদগুলোকে, স্কুল কলেজের ছেলেরা, এলাকার যুবকরা, বেকার যুবক হোক, চাকরিজীবী যুবক হোক, তরুণরা গিয়ে সমস্ত মসজিদকে আবাদ করে দিবে না, ততক্ষণ এই মুনাফিক সমাজ দিয়ে বাংলার জমিনে দূরত্ব, বাংলার জমিনে অত অবশ্যই ভারতবর্ষ ইসলাম আমরা কায়েম করতে পারবো না। আমরা জুমার দিনে নামাজ পড়বেন, জুমার দিনে নামাজ পড়তে আসবেন, মসজিদ ভরে যাবে। এরা কি ফেরেশতা নাকি আসমান থেকে এসেছে? ওরা কারা? যেই জুমার দিনে আমাদের মসজিদ ভরে যাচ্ছে তারা কারা? তারা তো আমাদের এই সমাজের লোক। ঈদের সময় মাঠ ভরে যাচ্ছে তারা কারা? এই সমাজের লোক। তারা তো আর ফেরেশতা না। সুতরাং এই চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা নিজেরা করতে পারেন, আমি কঠিন কথা বলেছি, আপনি বুকে হাত দিয়ে বলুন, এই বিগত রমজান শেষ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা কয়জন কোরআন শরীফ কয়বার খতম দিয়েছি? আমরা তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, কয়জনের পকেট মিসওয়াক আছে আমাদের? আমার ভাইয়েরা, আগামী দিন আরো কঠিন সময় আসতেছে। শুধু একটা জবাই দেখেছেন, হিন্দুস্তান গণহারে জবাই করার স্বপ্ন দেখতেছে। এই গণহারে জবাই করার ঠেকাতে আপনি পারবেন না, কারণ আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম। আমি পুরো হাদিসটা একটু বলি আপনাদেরকে, তাহলে বুঝবেন। হযরত সাওবান, ইনি রাসূলুল্লাহ, এই মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর আযাদকৃত যারা দাস ছিল, সেরকম কিছু দাস ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইউশিকুল উমামান তাদা আলাইকুম, সমগ্র জাতি একদিন তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। তখন সাহাবায়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো? ভালো করে শুনুন, এই হাদিসটা আমাদের সময়ের সাথে যাচ্ছে কিনা। সাহাবী জিজ্ঞেস করলেন, সকল জাতি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে পিছিয়ে ফেলবে, আমরা কি সংখ্যায় কম থাকবো? রাসূল বললেন, না, ওয়ালাকিন্নাকুম কাসীর, তোমরা কিন্তু সংখ্যায় বেশি হবা, কিন্তু বেশি হলেও লাভ নাই। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা হবা ওই যে সমুদ্রের পানির ঢলের যে খড়খড়, সে খড়খড়ের মতো। কথা ঠিক না বেঠিক? আমাদের মিছিলের ডাক দিলে মিছিল এই ভিডিওতে কভার করা যায় না। কথা ঠিক না বেঠিক? আমাদের শীতকালে পুরো সমগ্র বাংলাদেশে ওয়াজ মাহফিলের জয় জয়কার, প্যান্ডেলগুলো আবাদ হয়েছে। আজকে বছরের পর বছর মাহফিল চলতেছে, বছরের পর বছর তাবলীগ জামাতের কাজ চলতেছে, বছরের পর বছর কওমি মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র পাস হচ্ছে। আর কি লাগে? আর কি লাগে? কেন এই সমাজকে বিগত 50 বছরে, 100 বছরে, বিগত দিনে এত কাজ হচ্ছে, এত কথা হচ্ছে, এই সমাজকে বদলাতে পারলাম না কেন? একটা আইন সংবিধান যুক্ত করতে পারলাম না। 1 ইঞ্চি মাটিতে বাংলাতে আমরা ইসলাম কায়েম করতে পারলাম না। এত স্পর্ধা কাদের? এনজিওর সংখ্যা কয়জন? কয়জন আছে এনজিওর সংখ্যায়? তারা এই দেশ চালাচ্ছে, প্রথম আলো দেশ চালাচ্ছে, জেডিএস দেশ চালাচ্ছে, ভারত আমেরিকা তাদের দালালদেরকে দিয়ে বাংলাদেশ চালাচ্ছে। কেন আপনি পারতেছেন না? যেহেতু আপনার মধ্যে সে ইমানের শক্তি নাই, সে আমলের শক্তি নাই। আপনি প্যান্ডেল জমায়েত হয়েছেন, কাল সকালে আপনি ফজর নামাজ পড়তে যাবেন না, এই জন্য আপনি হেরে যাচ্ছেন। আপনি